হ্যাঁ বলছি তো আমি বলছি। হ্যাঁ একটু দাও। একটু নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। নাগরাকাটায় হামলায় গুরুতর আহত খগেন মুর্মু। তড়িঘড়ি শিলিগুড়ি ছুটলেন স্ত্রী ও পুত্র। নাগরাকাটায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে হামলার শিকার সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। খবর পেয়ে কেঁদে ভাসালেন স্ত্রী মঞ্জু মুর্মু। ছেলে অনিমেষ মুর্মু জানান, পরিকল্পনা করেই আক্রমণ করা হয়েছে বাবার ওপর। কিছুক্ষণ আগেই জানতে পারলাম, আমি কথা বলতে চাইছিলাম, হসপিটালে ভর্তি হচ্ছে, কথাই বলতে পারলো না আমার সঙ্গে, কথাই বলতে পারলো না। এটা বারকে এই টিএমসি আর কি, এটা বারকে চক্রান্ত করে মমতা ব্যানার্জির আর কি গুন্ডা এরকম চক্রান্ত করে মারার চেষ্টা করছে, খুন করার চেষ্টা করছে। নাহলে এরা বন্যার জল দেখতে গেছে, এরা মানুষ আর কি সাধারণ মানুষকে দেখতে গেছে। এটা তো ওরা তো লড়াই করতে তো যায়নি। এটা এখন কি করবেন, কি ভাবছেন? এটা আমরা করব, আমরা ডায়েরি করব। আপনি জানতে পারলেন কখন? কিছুক্ষণ আগেই আমরা জানতে পারলাম। কিভাবে জানতে পারলেন? আমরা ফোনের মাধ্যমে, অন্যরা মোবাইলে দেখছে, ফেসবুকে দেখছে, অন্যরা সংবাদ মাধ্যমে। আমরা আপনার স্বামী এখন কেমন আছে? কেমন আছে এখন রক্তপাত বেরাচ্ছে। এখন আমি কথা হয়েছে? কথা হয়নি। কথা হয়েছে? না, কথা হয়নি, কথা বলতে পারছেন না। এখান থেকে এখন কি করবেন আপনারা? এখন আমরা যাব। কোথায় যাবেন এখন? এখন দেখতে যাব, হসপিটালে যাব। আপনারা কি আজকে এখনই যাচ্ছেন? এখনই যাচ্ছি। এখনো অবধি দলের থেকে কারো কেউ এসে যোগাযোগ করেছে বা? হ্যাঁ, কিছুজন আর কি যোগাযোগ করেছে। আপনার নাম? আমার নাম মঞ্জু কিসকু। এই যে হামলাটা হলো, এটা কি পরিকল্পিত? কি বলছেন? অবশ্যই পরিকল্পিত, না হলে কি বলে ওখানে দেখা যাচ্ছে সিভিকের মতো ড্রেস পরে লোকজন কি বলে আক্রমণ করছে। অবশ্যই কি বলে পরিকল্পিত, তৃণমূলের পিছনে আছে। এই ঘটনার পর আপনারা কাকে কমপ্লেন করবেন কোথাও? অবশ্যই দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে, মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং হলো আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও জানাবো। এই আজকে যে মুখ্যমন্ত্রী গেল, তার আগে হামলা, এটাকে কি মনে হচ্ছে? পরিকল্পিত। এখন আপনারা যাচ্ছেন কোথায়? আমরা এখন চলে যাচ্ছি শিলিগুড়িতে, উনি আছেন, শিলিগুড়িতে যাচ্ছি। আপনার নাম? অবশ্যই আমি অনিমেষ মুর্মু, ওনার ছেলে। সবাইকে গেল না না বুঝে আছে, আমরা আছি তো, চিন্তা করতে হবে না। বাবা বলবে যে সবাইকে গেল, না না বুঝে আছে, আমরা আছি তো, ফাঁকা মুখি সব লোক কাটতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।